রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, লা হিজরাতা বা'দাল ফাতহ ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়াতুন। হযরত ইবনে আব্বাস বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কা বিজয়ের পরে আর কোনো হিজরত নাই। মক্কা বিজয়ের পরে আর কোনো হিজরত নাই। ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়াতুন, কিন্তু মক্কা বিজয়ের পরে জিহাদ এবং নিয়ত, জিহাদ এবং কি নিয়ত কিন্তু বাকি থাকবে, জিহাদ থাকবে। আরেক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু মাদিন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। জিহাদ কিয়ামত পর্যন্ত। বলেন জিহাদ কোন পর্যন্ত? আরো জোরে বলেন, জিহাদ কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে। যখনই যে অবস্থায় আপনার সুযোগ হবে আপনি জিহাদে শামিল হবেন, আর এমত অবস্থায় আপনার মৃত্যু হবে, আপনার মৃত্যুটা হবে শাহাদাতের মৃত্যু। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনার শাহাদাতের মৃত্যু যদি হয় তাহলে বেনিফিট কি? জাতি তো লাভ ছাড়া এক কদমও পা দিতে, কি কথা বলে না, ঠিক না? জাতি লাভ ছাড়া গিয়া এক কদমও সামনে দিতে। এখন আপনাকে বলছিলাম যে কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে, নিয়াত থাকবে। এখন আপনি বলেন, হুজুর এই জিহাদ নিয়াত এটাতে আমার বেনিফিট কি? শুনেন আরেকটা হাদিস, হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ইয়াকুলু আতান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মাকাত্তা বিল হাদিদ। আল্লাহর নবীর কাছে একজন লোক আসলো লোহর বর্ম পরিহিত অবস্থায়। আল্লাহর নবীর কাছে একটা লোক আসলো লৌহ বর্ম, লোহার বর্ম পরিহিত, অর্থাৎ যুদ্ধাস্ত্র পরিহিত হয়ে আল্লাহর নবীর কাছে আসলেন। এসে হাদিদ, হাদিদ মানে লোহার, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ উকাতিলু ও উসলিমু। হে আল্লাহর নবী, আমি কি জিহাদ করব না ইসলাম গ্রহণ করব? কি বললেন নবীকে বলেন তো? উকাতিলু, আমি কি লড়াই করব না আমি ইসলাম গ্রহণ করব? তার মানে লোকটা তখনও ইসলাম গ্রহণ করে, বলেন না, তখনও ইসলাম গ্রহণ করে, কিন্তু ইসলামী জালোয়া তার ভিতরে তৈরি হয়ে গেছে। কথা বুঝে নাই আপনারা? ইসলাম গ্রহণ করে নাই, তবে ইসলামী কি তৈরি হয়ে গেছে? জালোয়া তার ভিতরে তৈরি হয়ে গেছে। দেখবেন আমাদের সমাজে এরকম অনেক লোক আছে, উনি আলেম হয় নাই, কোনো কারণে এই ধরেন আমাদের মতো বেশভূষায় হুজুর হইতে পারে নাই, কোরআন হাদিসের তাফসীর করতে পারতেছেন না, কিন্তু আলেম ওলামাদের এগুলা দেখার পরে শোনার পরে তার ভিতরে একটা জালোয়া তৈরি হয়ে যায়। মন চাই নিজে এরকম একটু কোরআন হাদিসের তাফসীর করি, মানুষের কোরআন হাদিসের কথা বলি, এরকম একটা ভাব, এরকম একটা পেরেশানি তার মনের মধ্যে তৈরি হয়। কি বলেন, হয় কিনা বলেন তো? উনার এরকম হয়েছে। উনি আসে আল্লাহ নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি লড়াই করব না আমি ইসলাম গ্রহণ করব? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ইসলাম গ্রহণ করো। বলেন আগে তুমি কি করো? জোরে বলেন, আগে তুমি কি করো? তাহলে এখান থেকে মাসালা কি বেরিয়েছে দেখেন, জিহাদের আগে কিন্তু আগে ইসলাম ঠিক হওয়া লাগবে, আপনার ঈমান ঠিক হওয়া লাগবে, আপনার ঈমান মজবুত হওয়া লাগবে, আপনার ইসলাম সুন্দর হওয়া লাগবে, আপনাকে পরিপূর্ণ মুসলিম হওয়া লাগবে। যখন আপনি পরিপূর্ণ মুসলিম হয়ে যাবেন, মুসলিম হয়ে যখন আপনি জিহাদের দিকে ধাবিত হবেন, আপনার প্রাণ যেতে দেরি হবে, জান্নাতে প্রবেশ করতে কোনো দেরি হবে না। প্রিয় হাজিরিন, দেখেন আল্লাহ আসলাম সুম্মা কাতিল, তুমি ইসলাম গ্রহণ করো, তারপরে তুমি লড়াই করো। ফা আসলামা সুম্মা কাতালা, লোকটা ইসলাম গ্রহণ করলো, সুম্মা কাতালা, অথবা লোকটা লড়াই করলো, লড়াইয়ের ময়দানে গেল, ফাকুতেলা, ফাকুতেলা, লড়াইয়ের ময়দানে গিয়ে লোকটা শহীদ হয়ে গেল। দেখেন মাত্র ইসলাম গ্রহণ করলো, জিহাদের ময়দানে গেল, কুতেলা, শহীদ হয়ে গেল। এখনো এক ওয়াক্ত সালাত সে আদায় করতে পারে, কোন বছর সে সিয়াম রোজা রাখার কোনো সুযোগ হয় নাই। তো লোকটা তখন শহীদ হয়ে গেল। আল্লাহ নবীর কাছে যখন এই সংবাদ আসলো, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমালা কালিলান, আমেলা কালিলান ওয়া উজরা কাসীরান। আল্লাহ নবীর কাছে যখন নিউজ আসলো যে লোকটা তো শহীদ হয়ে গেছে,
যে লোকটা একটু আগে এসে আপনার কাছে জিহাদের অনুমতি চাইল, আপনি অনুমতি দিলেন, ইসলাম গ্রহণ করলো, করে সে জিহাদের ময়দানে চলে গেল, ওই লোকটা তো জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, কোতেলা নিহত হয়ে গেল, শহীদ হয়ে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার আমল কম। শব্দটা কি বলছি বলেন তো, আরেকটু জোরে বলেন। তার আমল কম, ওয়া উজিরা কাসীরান, কিন্তু তার পুরস্কার অনেক বেশি। আরেকটু সুন্দর করে বলেন সুবহানাল্লাহ। ভাই দেখুন শাহাদাতটা কেমন। আপনার আমল কম, দ্বীনের জন্য যখন আপনি শহীদ হয়ে যাবেন, আপনি যখন শাহাদাতের সুপিয়া পানি পান করবেন, আপনার আমল কম হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার দিতে আপনাকে ছোট করে পুরস্কার দেবেন না, আপনার পুরস্কারটা হয়ে যাবে অনেক বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরস্কার লাভের আশা আছে নাকি? কার কার আছে? সবাই আছে? আল্লাহ কবুল করুক, সবাই বলে না আমিন। আর একটু ধরে বলে না আমিন। তাহলে শাহাদাতের তামান্না, জিহাদি তামান্না এবং জিহাদি ভাব হৃদয়ে এবং দেহে, হৃদয়ে থাকতে হবে। আবার মনে মনে রাখছেন এতে জিয়াদ করো চলে গুজাদরি, গুজাদরি কি জিয়াদ করব? মুসলমান দুর্বল নয়, বলেন মুসলমান ভাই জোরে বলেন মুসলমান। মুসলমান শক্তিশালী জাতি, বয়স হতে পারে মুসলমানের, কিন্তু উর্দুতে কথা আছে, এক ই হাত মে তলোয়ার হাই और एक ही हाथ में कुरान है, कुव्वते बाजू भी है, कुव्वते ईमान है। আমরা মুসলমান, তোমরা দেখছো আমাদের হাত খালি না, আমাদের এক হাতে তলোয়ার আর এক হাতে কোরআন, আর আমাদের হৃদয় হচ্ছে ঈমানে পরিপূর্ণ। সুবহানাল্লাহ। আরেকটু সুন্দর করে বলেন, বলেন আমাদের এক হাতে কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আপনারা বলেন হুজুর খালি হাত নিয়ে আপনি তলোয়ার বলছেন? আর শুনেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে তলোয়ার ভেঙে গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর ডাল তার হাতের মধ্যে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না। খেজুরের ডাল আল্লাহ নবীর হাতে দেওয়া হযরত আলীর হাতের মধ্যে এটা তলোয়ারের মতো কাজ করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী একটা বৃক্ষের নিচে শুয়ে আছেন, তার হাতের তলোয়ারটাকে একটা গাছের সাথে এভাবে ঝুলিয়ে রাখলেন, একটু রেস্ট নিচ্ছেন। কাফের এসে নবীর হাতের তলোয়ারটাকে গাছ থেকে নিয়ে নিল, নিয়ে আল্লাহর নবীকে লক্ষ্য করে বলছে, হে মোহাম্মদ, ইয়া মোহাম্মদ, মান আসামু মিন্নি, মান আসামু মিন্নি। তলোয়ার কাফের হাতে, নবীর হাত খালি। তলোয়ার কার হাতে? নবীর হাত কিয়া? কাফের বলতেছে, মোহাম্মদ তোমাকে কে আমার হাত থেকে রক্ষা করবে? সে বুঝাইতেছে তলোয়ার তো আমার হাতে। এখন দেখেন না, অনেকে মুসলমানেও কি আছে, বোমা বারুদ সব তো দেখো, মুসলমানের কি আছে? আরে মুসলমানের কি আছে? মুসলমানের হৃদয়ে ঈমান আছে। বলেন মুসলমানের হৃদয়ে কি আছে? যদি মুসলমান হৃদয়ে ঈমান না থাকতো তাহলে কিয়ামত আরো আগে হয়ে যেত। আপনারা মনে হচ্ছে হুজুর বড় বড় কথা, যদি এই অবস্থা তাহলে মুসলমান, আর মিয়া এখনো মুসলমান আছে, এখনো ইমানদার আছে, যার কারণে এখনো আসমান থেকে বৃষ্টি হয়, যার কারণে এখনো জমিনে ফসল হয়, যার কারণে এখনো গাভী বাছুর দেয়, যার কারণে এখনো গাভী দুধ দেয়, যার কারণে এখনো সাগরে মৎস্য তৈরি হয়। সুবহানাল্লাহ বলো না। যদি ইমানদার না থাকতো এই সবগুলোকে আল্লাহ স্টপ করে দিতেন, সব কি হয়ে যেত? স্টপ হয়ে যেত, বন্ধ হয়ে যেত, আর কিয়ামত সংঘটিত হয়ে যেত। যতক্ষণ পর্যন্ত একজন লোকের হৃদয়ের মধ্যে যারা পরিমাণ ঈমান থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে